আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ বড় একটি জটিল সমস্যা বা জটিল আকার ধারণ করছে। আর জটিল আকার ধারণ করার জন্য আজকে আমার এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি ভিডিওটি সম্বন্ধে জানতে বুঝতে পারবেন না। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো চলুন মূল আলোচ্য বিষয়, স্ত্রী মিলনে পুরুষের সাধারণ সমস্যা ও তার সমাধান কী, এই নিয়ে আজকে আলোচনা। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হল দাম্পত্য মিলন। এটি শুধু শারীরিক চাহিদা পূরণ করে না, বরং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বিশ্বাস এবং মানসিক বন্ধনকে আরও সুদৃঢ় ও অটুট করে। কিন্তু অনেক পুরুষ বিভিন্ন কারণে যৌন জীবনের সমস্যার সম্মুখীন হন। এইসব সমস্যা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ সঠিক জ্ঞান ও চিকিৎসার মাধ্যমে অধিকাংশ সমস্যার সমাধান করা সম্ভব। প্রথমত আসে যে সমস্যাটি, তা হলো ইরেকটাইল ডিসফাংশন, যা লিঙ্গ উত্থানের সমস্যা। এক্ষেত্রে পুরুষের লিঙ্গ পর্যাপ্ত শক্ত হয় না বা কিছুক্ষণ পরে শক্ত অবস্থা নষ্ট হয়ে যায়, অর্থাৎ নরম হয়ে যায়। এর পেছনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, মানসিক চাপ কিংবা হরমোনের সমস্যা থাকতে পারে। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে এর সমস্যার সমাধান করা সম্ভব। তবে আপনি যদি একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, তাদের অনেক পরামর্শ আপনার হাজার টাকার ওষুধের চাইতে বেশি মূল্যবান বা কার্যকরী হতে পারে। তৃতীয় সমস্যা হচ্ছে অকাল বীর্যপাত। এটি পুরুষদের সবচেয়ে সাধারণ যৌন সমস্যাগুলোর একটি অন্যতম। অনেক সময় মিলন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। এর কারণ হতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ। মানসিক চাপ দীর্ঘদিনের অভ্যাস, এজন্য এই সমস্যা হয়। এক্ষেত্রে ধৈর্য, কিছু বিশেষ ব্যায়াম এবং সঙ্গীর সহযোগিতা ও চিকিৎসকের পরামর্শ অত্যন্ত উপকারী বা কার্যকর উপায় হতে পারে। তৃতীয়ত, যৌন ইচ্ছা কমে যাওয়া। বর্তমান কর্মব্যস্ততা, দুশ্চিন্তা, পারিবারিক সমস্যা এবং পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে অনেক পুরুষ যৌন আগ্রহ হারিয়ে ফেলেন। শুধু তাই নয়, বর্তমান বিভিন্ন ডিভাইস বা মিডিয়ার কারণেও এই সমস্যা দেখা দেয়। শরীর ও মনকে সুস্থ রাখতে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং মানসিক প্রশান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, বিলম্বিত বীর্যপাত। কিছু পুরুষের ক্ষেত্রে দীর্ঘ সময় চেষ্টা করেও বীর্যপাত হয় না। এটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মানসিক কারণ বা কিছু শারীরিক সমস্যার কারণে হতে পারে। সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যারও সমাধান করা সম্ভব। পঞ্চম কারণ, আত্মবিশ্বাসের অভাব। অনেক পুরুষ মনে করেন যে তারা হয়তো সঙ্গীকে সন্তুষ্ট করতে পারেন না। এই ভয় বা উদ্বেগ তাদের স্বাভাবিক যৌন জীবনকে ব্যাহত করে। মনে রাখতে হবে, দাম্পত্য সম্পর্ক শুধু শারীরিক বিষয় নয়, ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসি সমাধানের বিষয় নিয়ে। প্রথমত, নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা দৌড়ানো বা অন্য কোনো শারীরিক পরিশ্রমের মাধ্যমে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখুন বা বৃদ্ধি করার চেষ্টা করুন, যা যৌন স্বাস্থ্যকে উন্নতি করতে সহায়ক ভূমিকা পালন করে। তৃতীয়ত, পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করুন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। ভালো ঘুম শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তৃতীয়ত, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। শাক সবজি, ফলমূল, মাছ, ডিম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার
শরীরকে সুস্থ রাখে। অতিরিক্ত তৈলাক্ত ও ফাস্টফুড কম খাওয়া উচিত। চতুর্থত, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বা মাদক সেবন, বিভিন্ন ধরনের ট্যাবলেট, ধূমপান, মাদক বা তামাক থেকে দূরে থাকুন। এগুলো রক্তনালী ক্ষতি করে এবং রক্ত সঞ্চালনের সক্ষমতা কমিয়ে দেয়। ষষ্ঠত, সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন। অনেক সমস্যা শুধু পরস্পরের বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে কমানো সম্ভব। সবশেষে, যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্ট বা যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন, অর্থাৎ একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। নিজেই ওষুধ খাওয়া বা বিজ্ঞাপন দেখে ওষুধ খাওয়া মোটেও উচিত নয়। পরিশেষে বলতে চাই, যৌন সমস্যা কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি স্বাস্থ্যগত বিষয় যার সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই একটি কথা বলি, লজ্জা নয়, জানতে হবে। সুস্থ শরীর, সুস্থ মন এবং পারস্পরিক সম্মানই সুখী দাম্পত্য জীবনের মূল ভিত্তি। ধন্যবাদ। সবাই সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে। আবারও আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুন্দর সুস্থ জীবনযাপন করুন।